আসসালামু আলাইকুম। আমি নাহিদার রহমান হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিস বাই ওয়াসিস মম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাউ চিংড়ির জনপ্রিয় একটি তরকারির রেসিপি, যা আমাদের কম বেশি সকলের কাছে খুবই পছন্দের একটি তরকারি। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই কিভাবে এই লাউ চিংড়ির রেসিপিটি তৈরি করা হয়েছে। এখানে আমি একটা লাউকে এইরকম রেগুলার কেটে ধুয়ে পানি ঝরে যাওয়ার জন্য একটা চালনিতে ঢেলে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নায়। রান্নার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে আসবে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালার যখন ব্রাউন হয়ে আসবে অ্যাড করছি হাফ কাপের মতো পানি। এবার একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষে যখন এরকম উপরে তেল ভেসে আসবে আমি এতে চিংড়ি মাছ দিয়ে দিব। এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাছগুলো কষে আসা পর্যন্ত। প্রায় 4-5 মিনিট পর মাছগুলো কষে আসলে আমি আগে থেকে যে লাউটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সবকিছুকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর দেখতেই পাচ্ছেন লাউ থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আবারও ঢাকা দিয়ে আরো কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ পর লাউ চিংড়িগুলো যখন পুরোপুরি কষে আসবে আমি লাউটা সেদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য অ্যাড করছি 1 কাপ পানি। 7-8টি কাঁচামরিচ মাঝখান থেকে হালকা একটু চিড়ে দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব লাউটা সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 6-7 মিনিট পর আমার লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, যেটা লাউয়ের তরকারিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনগ্রেডিয়েন্টস, যা লাউয়ের তরকারির স্বাদকে অনেকাংশে বাড়িয়ে দেয়। ধনেপাতাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে চলে যাচ্ছে পরিবেশনে। আমার এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছে এই তরকারিটা খুবই পছন্দের একটি তরকারি। আপনারাও ঘরে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।